আজ নিত্যানন্দ প্রভু আমার আজ বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে বৃন্দাবনে তিনি মনে মনে ভাবলেন সবকিছু ওলটপালট হয়ে গেলে এখনো যমুনা আছে, তাই যমুনা এলেন আর যমুনার কাছে বসে রইলেন। তাই বৃন্দাবনে বসে বেশি করে কত লোকজন আসছে তো, কাকে তো লোকই পায়নি, 7 জন লোক পেয়েছে। তাই বলছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সে ঢাকা ভিগুলি
সেই রাধা রানী যিনি বাঁশি শুনে পাগলি আর আছে যে রাধা রানী বাকি শুনে পাগলি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সঙ্গী শিরোমণি রাম নব সাজে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল আমি যাব মধুর বৃন্দাবনে আপনারা বৃন্দাবনে গেছেন তো? কারা বৃন্দাবনে গেছে? দেখি তো হাত তুলুন তো, কারা বৃন্দাবনে গেছেন? আচ্ছা, আমরা এখন বৃন্দাবনেই বসে আছি। এটা আমাদের কাছে মধুর মধুর বৃন্দাবন। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। বাবা বাংলা রয় মাধবে আর বাবা বাংলা রয় মাধবে। বাবা বাংলার গান, তাই সবাই মিলে গান। আমরা তো আর কিছু পারবো না করতে। আমরা একটিবার তার চরণে প্রণাম জানাতে পারি। বাবা বাংলা রয় মাধবে, বাবা বাংলা রয় মাধবে মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কাঁধে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। নিত্যানন্দ প্রভু আমার আর যমুনার কাছে বসে যমুনার জল নিয়ে বলছেন, যমুনে যমুনে বলতে পারো, বলতে পারো কোথায় গেলে? আমার ভাই কানাই কোথায় আছে তুমি বলতে পারো? আমি ভাই কানাইকে বসে এখানে এতবার করে ডাকছি, কই আমার ভাই কানাই তো আসছে না। আমার ভাই কানাই তো একটিবারও আসছে না। কিন্তু আমি এর আগে যতবার ভাই কানাইকে ডেকেছি, আমার ভাই কানাই ততবারই এসেছে। তাই কি বলছে? যমুনে ও যমুনে ও যমুনে তুমি কি সে যমুনে প্রবাহিনী? যমুনে ও যমুনে যমুনে ও যমুনে তুমি কি সে যমুনা প্রবাহিনী?
কোথাবাসে জলবেরি কোথায় রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাজবিহারী বংশীধারী শ্যাম বিলাসী রাস বিহারী কোথায় রাস বিহারী বংশীধারী তার বামে রাধা বিনোদিনী কোথায় রাজবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনে আজ নিত্যানন্দ প্রভু আমার ভাই কানাইকে বারবার ডাকছেন, কিন্তু কোথাও ভাই কানাইকে দেখতে পাচ্ছেন না। তখন নিত্যানন্দ প্রভু আমার উদ্যম নৃত্য করলেন। বৃন্দাবনের মাটিতে যখন ভাই কানাইকে কোথাও পাচ্ছেন না, তখন উদ্যম নৃত্য করলেন। আর ওই নৃত্যে যখন নৃত্য করছিলেন, তখন সমস্ত বৃন্দাবন কেঁপে উঠল। আর এখানে পুজো করছিলেন আজ গোপীনাথের সেবা দিচ্ছিলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী আমার গোপীনাথের সেবা দিচ্ছিলেন। তা যখন মাধবেন্দ্রপুরী আমার গোপীনাথের সেবা দিচ্ছেন, যখন সমস্ত বৃন্দাবন কেঁপে উঠল, তখন মাধবেন্দ্রপুরী তখন কি করলো, যে এইভাবে বৃন্দাবন কাঁপছে, ধরণী কেঁপে উঠছে, তখন মাধবেন্দ্রপুরী আর থাকতে পারলেন না। তাই মাধবেন্দ্রপুরী কি করলেন, আজি ছুটিয়া চলিলেন প্রভু নিত্যানন্দ স্থানে জমিয়া
নয়নে চেয়ে রয়েছে মাধবেন্দ্রপুরী। নিত্যানন্দ প্রভু আমার বলছেন, বৈষ্ণব তুমি অমনভাবে আমার দিকে তাকিয়ে আছো, তা তুমি কি আমাকে চেনো? আমাকে চেনো তুমি? মাধবেন্দ্রপুরী আমার তখন মনে মনে বলছেন, তোমাকে চিনবই কি? তোমাকে আমি চিনবো না? তোমাকে কত রূপে কত ভাবে দেখেছি, নিশ্চয়ই চিনি তোমাকে। যে এই কথা বলেছে যে তুমি আমাকে চেনো, বলছে হ্যাঁ আমি তোমাকে চিনি তো। তাহলে চেনো আমাকে? হ্যাঁ গো শোনো, আমি ক্রেতাতে দেখেছি অনুজ লক্ষণ